নমস্কার বন্ধুরা, আজকে আমি অন্যরকম একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার ছাদ বাগানে প্রায় ৩৫ প্রজাতির ক্যাকটাস আছে। আমার পছন্দ ভালোবাসার ক্যাকটাসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানে অনেক ক্যাকটাস রয়েছে। আমি বলবো আপনারাও ক্যাকটাস প্রতিস্থাপন করুন। বাড়ির ভেতরে যে কোনো জায়গায় এই গাছটি রাখা যায়। ক্যাকটাস অসাধারণ এয়ার পিউরিফায়ার গাছ। খুব কম যত্নেই এই গাছটি বেড়ে ওঠে। এই ক্যাকটাস ৬,০০০-এরও বেশি প্রজাতির পাওয়া যায়। একটা ক্যাকটাস গাছ প্রায় ৪০ থেকে ৫০ বছর বেঁচে থাকে, আর ৩ থেকে ৪ বছর পর থেকে ক্যাকটাস গাছে কিন্তু ফুল ফুটতে দেখা যায়। ক্যাকটাসকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা ক্যাকটাস আর একটি সাকুলেন্ট। যেটাতে কাঁটা থাকে আমরা ক্যাকটাস বলি, আর যেটাতে কাঁটা থাকে না তাকে আমরা সাকুলেন্ট বলি। ক্যাকটাসে বিভিন্ন ভাগ আছে, কালঞ্চ, বানি ইয়ার, ক্রিসমাস, আরও অনেক ক্যাকটাস গাছ আছে যার সবগুলো গাছের নামও আমার জানা নেই। এই ক্যাকটাস জাতীয় গাছগুলোতে তেমন জল দিতে হয় না, তাই যারা আপনারা জল দিতে টাইম পান না তারাও বাড়িতে ক্যাকটাস চাষ করতে পারেন। ক্যাকটাস গাছ মরুভূমিতেই বেশি হয়, সেখানে জল তেমন পাওয়া যায় না। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানে অনেক ক্যাকটাস গাছই রয়েছে। আরও কিছু ছিল যা হনুমান নষ্ট করে ফেলেছে, তবুও আমার কাছে যত প্রজাতির ক্যাকটাস আছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ক্যাকটাসটি আমি প্রায় ৩ বছর আগে প্রতিস্থাপন করেছিলাম। দেখুন ফুল ফুটেছে, খুবই সুন্দর দেখতে লাগছে, তাই না বন্ধুরা? ক্যাকটাস গাছ কিন্তু তেমন কোনো পোকামাকড় বা রোগ জীবাণুর দ্বারা আক্রান্ত হয় না। ক্যাকটাস একটি কাঁটা জাতীয় গাছ এবং এর সেলফ ডিফেন্স ক্ষমতা রয়েছে। একটু লক্ষ্য রাখবেন, যখন কোনো ক্যাকটাস থেকে বৃত্ত ভেঙে প্রতিস্থাপন করবেন তখন সেখানে একটু চুন বা মাটি লাগিয়ে দেবেন। এতে কোনো পোকামাকড় বা ছত্রাক ইফেক্ট করতে পারবে না। টবে ক্যাকটাসের পাশ থেকে দেখুন অনেকগুলো বেবি ক্যাকটাস বা বৃত্ত বের হয়েছে। সেই বৃত্তগুলি থেকে একটা সামান্য ভেঙে নিয়ে অন্য কোনো প্লাস্টিকের টবে বা মাটিতে আপনারা প্ল্যান্টিং করতে পারেন। এই টবটিতে ১ মাস আগে বেবি ক্যাকটাস বসানো হয়েছে। পাশে দেখুন এই ক্যাকটাসটি কি সুন্দর, ছোট গাছে কি সুন্দর ফুল ফুটেছে। আমার ছাদ বাগানে অনেক ক্যাকটাস রয়েছে। বেশ কিছু বেবি ক্যাকটাস আমি প্রতিস্থাপন করেছি এবং পরবর্তীতে প্রতিস্থাপন করব। আপনারা যদি কেউ বেবি ক্যাকটাস নিতে ইচ্ছুক থাকেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যতটা সম্ভব আমি বিনামূল্যে কিছু বেবি ক্যাকটাস আমার ইউটিউব পরিবারের সদস্য বা সদস্যদের দিতে চাই, যাতে আমার মতো আপনারাও আপনাদের বাড়িতে ক্যাকটাস গাছটি রাখতে পারেন। এই গাছে কাঁটা থাকে বলে বেশি সংখ্যক মানুষই কিন্তু এই ক্যাকটাস গাছ পছন্দ করেন না, তবে আমি বলবো একটি ক্যাকটাস প্রতিস্থাপন করে দেখুন। বাড়ির ভিতরে বা ছাদে যে কোনো জায়গায় এই গাছটি আপনি রাখতে পারবেন। গাছগুলো আমি কিন্তু ১ বছর আগে প্রতিস্থাপন করেছি, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ক্যাকটাস গাছটি কত লম্বা হয়েছে। দেখুন পাশে দুটো বেবি ক্যাকটাসও হয়েছে। এই বেবি ক্যাকটাস দুটোকে খুব তাড়াতাড়ি আমি এই টবে প্রতিস্থাপন করব। ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইটি দেখুন কত বড় হয়েছে। দেখুন পুরো টবটি ক্যাকটাসে ভরে গেছে।
এই একটি টব থেকে প্রায় 40 থেকে 45টি নতুন টবে বেবি ক্যাকটাস প্রতিস্থাপন করা যেতে পারে। খুব তাড়াতাড়ি আমি প্রতিস্থাপন করব। আমার এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। এতে আমার সাধ্যমতো ক্যাকটাস আমি আপনাদের বিনামূল্যে দিতে পারবো আশা রাখছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।